আপনারাই আন্দালুসিয়া বিজিত করতে সক্ষম হবেন। জুলিয়ান উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, এটাই হলো ইসলামের শক্তির সেই উৎস যা আপনি বর্ণনা করলেন, অথচ আমাদের সেনাপতি তার অধীন সিপাহীকে ব্যক্তিগত চাকর মনে করে। তারপরও আমি বলবো, আমার মহলের দরজা আপনার জন্য সর্বদা উন্মুক্ত থাকবে। কয়েকদিন পরের কথা, এক রাতের আঁধারে জুলিয়ানের ফৌজ এবং তুরাইফের নেতৃত্বাধীন সৈন্যবাহিনী পালতোলা রণতরীতে আরোহণ করল। কিছুক্ষণের মধ্যেই রণতরী আন্দালুসিয়ার উদ্দেশ্যে সিউটার সমুদ্র সৈকত ত্যাগ করবে। জুলিয়ান তার স্ত্রী ও দুই কন্যা ফ্লোরিডা ও মেরিকে সাথে নিয়ে সৈন্যদেরকে বিদায় জানানোর জন্য এসেছিলেন। তারা রণতরী থেকে নেমে তীরে উঠে এলো। ফৌজ রওনা হওয়ার পূর্ব পর্যন্ত ফ্লোরিডা তার বাবার জন্য এক বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। সে চাচ্ছিল পুরুষালী পোশাক পরিধান করে সৈন্যদের সাথে আন্দালুসিয়া আক্রমণে অংশগ্রহণ করবে। সে তার বাবার যুদ্ধবর্ম ও ঢাল তলোয়ার বের করে এনেছিল, কিন্তু জুলিয়ান তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। তার মাও তাকে বাধা দিচ্ছিল। ফ্লোরিডা চিৎকার করে বলছিল, আমি কি শাহসওয়ার নই? আমি কি ঢাল তলোয়ার চালনা করতে জানি না? আমি কি বর্ষা নিক্ষেপ করতে পারি না? আমার ধনুক থেকে নিক্ষিপ্ত তীর কি কখনো নিশানা ভেদ করতে ব্যর্থ হয়েছে? বাবা মা উভয়ে তাকে এই বলে সান্ত্বনা দিচ্ছিলেন যে তারা সবকিছুই জানেন, কিন্তু দুশমন যখন ঢাল তলোয়ার আর বর্ষা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়, তখন আত্মরক্ষা করে চতুর্দিকে খেয়াল রেখে দুশমনের আঘাত প্রতিহত করা এবং তাকে প্রতিঘাত করা অত্যন্ত কঠিন কাজ। যুদ্ধের উত্তেজনাপূর্ণ মুহূর্তে দক্ষ তীরন্দাজের ধনুক থেকে নির্গত তীরও নিশানা ভেদ করতে ব্যর্থ হয়। লড়াই করে মৃত্যুবরণ করা পুরুষের কাজ, মেয়েদের কাজ নয়। শ্লীলতাহানি আমার হয়েছে, ফ্লোরিডা চিৎকার করে বলল। অতএব আন্দালুসিয়ার উপর প্রতিশোধমূলক প্রথম আঘাত আমাকেই হানতে হবে। ফ্লোরিডা যখন কারো কথাই শুনছিল না, তখন জুলিয়ান তাকে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষান্ত করলেন যে মুসলমানরা যখন রডারিককে পরাজিত করবে, তখন আমি মুসা বিন নুসাইরের নিকট আবেদন করব, তিনি যেন রডারিককে জীবিত গ্রেফতার করে তোমার হাতে সোপর্দ করে। তখন তুমি তাকে নিজ হাতে হত্যা করতে পারবে। বাবার প্রতিশ্রুতি পেয়ে ফ্লোরিডা কিছুটা শান্ত হলো। অবশেষে জুলিয়ান মুসলিম সেনাপতি আবু জারুয়া তুরাইফ এর সাথে সাক্ষাৎ করতে এলেন। সেখানে তিনি মুসলিম সেনাপতির সাথে ফ্লোরিডাকে পরিচয় করিয়ে দিলেন। তখন ফ্লোরিডা শেষ সুযোগ মনে করে তুরাইফকে এই বলে বারবার অনুরোধ করতে লাগলো যেন তিনি তার বাবার কাছ থেকে তার যুদ্ধে যাওয়ার ব্যাপারে অনুমতি আদায় করে দেন। তোমার বাবা হয়তো তোমাকে অনুমতি দিবেন, সেনাপতি তুরাইফ বললেন, কিন্তু আমি তোমাকে কিছুতে অনুমতি দেব না। কারণ আমরা এমন এক জাতি যারা আপন স্ত্রী কন্যার ইজ্জত ও সম্মানের জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করতে পারি। সুতরাং তোমার মতো একজন নারীকে যুদ্ধের ময়দানে দুশমনের সামনে পাঠানো আমাদের পক্ষে কিভাবে সম্ভব হবে? সেনাপতি তুরাইফের কথা শুনে ফ্লোরিডার যুদ্ধে যাওয়ার শেষ আশাটুকু নিঃশেষ হয়ে গেল। সমুদ্রপথে দূরত্ব ছিল মাত্র 12 মাইল। জুলিয়ানের রণতরীর নাবিকরা ছিল অত্যন্ত দক্ষ ও চৌকস। সমুদ্র ছিল প্রশান্ত আর বাতাস ছিল অনুকূলে। বাতাসের আনুকূল্য পেয়ে পালতোলা রণতরী পানিতে ছলাৎ ছলাৎ আওয়াজ তুলে সুতীব্র বেগে গন্তব্যের দিকে এগিয়ে চলল। নাবিকরা কাঙ্ক্ষিত সময়ের পূর্বেই জুলিয়ানের সৈন্যবাহিনীকে আন্দালুসিয়ার সমুদ্র সৈকতে পৌঁছে দিল। সেনাবাহিনীর নেতৃত্ব ছিল আউপাসের হাতে। রাতের অর্ধপ্রহর যুদ্ধসাজে সজ্জিত রণতরী আন্দালুসিয়ার দক্ষিণ দিকস্থ একটি ছোট্ট শহর মেয়দিন স্পানুর পন্দলে নিঃশব্দে নোঙ্গর ফেলল। শহরের বাসিন্দারা তখন গভীর ঘুমে অচেতন। সমুদ্র সন্নিকটবর্তী ফৌজি চৌকিগুলোতে সৈন্যরা অনেকক্ষণ হয় ঘুমিয়ে পড়েছে। যে সকল সৈন্যদের পাহারার দায়িত্ব ছিল, তারা কোথাও বসে কোথাও দাঁড়িয়ে ঝিমুচ্ছে। তাদের কোনো ভয় ছিল না। তারা জানত সিউটা হলো আন্দালুসিয়ার প্রবেশ মুখ, আর সেই প্রবেশ মুখে আছে
বড় মজবুত দুর্গ, আর আছে জুলিয়ানের অতন্দ্র প্রহরী সৈন্যবাহিনী। কেবলমাত্র মুসলমানদের পক্ষ থেকেই ভয় ছিল। এই সম্ভাবনাও ছিল যে তারা সিউটার রাস্তা ত্যাগ করে বহু দূরের সমুদ্র তীর ঘুরে এসে আক্রমণ করতে পারে। কিন্তু আরবদের ব্যাপারে এটা প্রসিদ্ধ ছিল যে তারা রণতরী পরিচালনায় অনভিজ্ঞ। সামুদ্রিক যুদ্ধের অভিজ্ঞতাও তাদের নেই। বাস্তবতাও ছিল তাই। আরবদের তখন পর্যন্ত নৌযুদ্ধের কোনো সুযোগই আসেনি। এটাই ইসলামের প্রথম নৌযুদ্ধের ঘটনা। আন্দালুসিয়ার সীমান্তরক্ষী বাহিনী শত্রুর আক্রমণ সম্পর্কে একেবারেই বেখবর ছিল। তারা সব ধরনের বিপদ থেকে নিশ্চিন্ত ছিল। পূর্ব নির্দেশ অনুযায়ী জুলিয়ানের সৈন্যবাহিনী নিঃশব্দে রণতরী থেকে নেমে তীরে উঠে এলো। কমান্ডার আউপাস আগে থেকেই জানত কোথায় কোথায় সীমান্ত রক্ষা চৌকি আছে। সে তার অধীনস্থ বাহিনীকে সে সকল চৌকিতে দ্রুত আক্রমণের নির্দেশ দিল। নৈশ প্রহরীরা শুধু দেখতে পেল কিছু ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। বেশ এ পর্যন্তই। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর কেয়ামত সংঘটিত হয়ে গেল। চৌকিতে গভীর ঘুমে অচেতন সিপাহীদের জাগ্রত হওয়ার সুযোগই হলো না। তারা বেঘরে মারা পড়ল। প্রতিরক্ষা চৌকিগুলো একটির চেয়ে আরেকটি বেশ দূরে অবস্থিত ছিল। সুবহে সাদেক উদিত হওয়ার পূর্বেই প্রতিটি চৌকিতে আক্রমণ করে সিপাহীদের হত্যা করা হলো। তাদের মাঝে এমন কেউ ছিল না যে প্রাণ নিয়ে পালিয়ে গিয়ে কোনো বড় শহরে পৌঁছে এই সংবাদ দেবে যে আন্দালুসিয়া শত্রু সেনা দ্বারা আক্রমণ হয়েছে। ভোরের আলো ফোটার সাথে সাথে জুলিয়ানের বাহিনী আশপাশের আরও 2-3টি শহরে আক্রমণ করে বসল। তারা সেখানে লুটতরাজ, খুন খারাপি ও ত্রাস সৃষ্টি করল। সৈন্যদের প্রতি জুলিয়ানের নির্দেশ ছিল কোনো গির্জা যেন অক্ষত না থাকে। তার নির্দেশ অনুযায়ী সৈন্যরা কয়েকটি গির্জা ভেঙে গুড়িয়ে দিল আর কয়েকটিতে আগুন লাগিয়ে দিল। সন্ধ্যা পর্যন্ত সিউটার সৈন্যবাহিনী এই ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখল। তাদের সামনে কোনো সুন্দরী যুবতী মেয়ে এসে পড়লে তাকেও তারা উঠিয়ে নিত। জুলিয়ান তাদেরকে আরও নির্দেশ দিয়েছিল যে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের সময় এই ঘোষণা করতে হবে যে এটা সিউটার বাহিনী। তাই হানাদার বাহিনী নিজেদেরকে সিউটার বাহিনী বলে পরিচয় দিচ্ছিল আর রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। সিউটার হানাদার বাহিনীর অতর্কিত হামলায় আন্দালুসিয়ার সমুদ্র তীরবর্তী কয়েকটি শহর একেবারে বিপর্যস্ত ও লণ্ডভণ্ড হয়ে গেল। সারাদিনের লুটতরাজ আর হত্যাযজ্ঞ শেষে সিউটা বাহিনী যেমন আকস্মিকভাবে আক্রমণ করেছিল, তেমনি আকস্মিকভাবে রণতরীতে চেপে আন্দালুসিয়ার সমুদ্র সৈকত ত্যাগ করে সিউটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হানাদার বাহিনী সিউটায় ফিরে এলে জুলিয়ান মুসলিম সেনাপতি তুরাইফকে জিজ্ঞেস করলেন, এখন কি আপনাদের এই সন্দেহ দূর হয়েছে যে আমি রডারিককে জানের দুশ্মন মনে করি? জুলিয়ান মুসলিম সেনাপতিকে বললেন, হে মুসলিম সেনাপতি, অবশ্যই আপনি বুঝতে পারছেন আমি নিজের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছি। এখন রডারিক সিউটায় পাল্টা হামলা করবে। তার হামলা করা উচিত, সেনাপতি তুরাইফ বললেন। সে এটা কিভাবে বরদাস্ত করবে যে তার অধীন সামান্য এক করদ রাজা তার রাজ্যে এসে তার বাহিনীর নওজোয়ানদের নির্মমভাবে হত্যা করেছে, তার অধীনস্থ প্রজাদের ঘর লুণ্ঠন করেছে, গ্রামের পর গ্রাম ভস্মীভূত করেছে? তবে কাউন্ট জুলিয়ান, আপনি নিশ্চিত থাকুন, আমরা কখনোই আপনাকে একা ছেড়ে দেব না। আমরা এই বাহিনী এখন থেকে এখানেই থাকব। তারা সদা সতর্ক থাকবে। আপনি এখনই আমাদের আমির মুসা বিন নুসাইরের নিকট চলে যান। আপনি তার সাথে বন্ধুত্বের চুক্তি করুন আর এই চুক্তির সংবাদ আন্দালুসিয়ার বাদশাহ রডারিকের নিকট পৌঁছে দিন। মুসলিম সেনাপতির পরামর্শ অনুযায়ী সেই দিনই জুলিয়ান মুসার সাথে বন্ধুত্বের চুক্তি সম্পাদন করার জন্য রওনা হয়ে গেল। প্রথম থেকেই মুসার এই ধারণা ছিল যে জুলিয়ান তাকে ধোঁকা দিচ্ছে না তো। তথাপি তিনি তার এই ধারণাকে বিশ্বাসে রূপান্তরিত করতে চাচ্ছিলেন। তাই তিনি সম্মিলিত বাহিনীর মাধ্যমে আন্দালুসিয়ার সমুদ্র তীরবর্তী আরেকটি দ্বীপ শহর এগোসিরার আক্রমণের প্ল্যান তৈরি করেন। এই সম্মিলিত বাহিনীর আক্রমণ দ্বারা মুসা বিন নুসাইর বুঝতে চেষ্টা করছিলেন জুলিয়ান ও তার বাহিনীর উপর কতটা নির্ভর করা যায়।
সেই সাথে তিনি এটাও পরখ করতে চাচ্ছিলেন আন্দালুসিয়ার বাহিনী কতটা রণনিপুণ, তাদের কমান্ডারই বা কতটা যুদ্ধ পারদর্শী। মুসা বিন নুসাইর আবু জারুআ তুরাইফ বিন মালেক আল মুতাফারিকে সম্মিলিত বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। বাহিনী রওনা হওয়ার পূর্বে মুসা বিন নুসাইর সেনাপতিকে লক্ষ্য করে বলেন, ইবনে মালেক, খুব সতর্ক থেকো, চারদিকে চোখখান খোলা রেখো। তোমার অধীনস্থ সালারদেরকেও সতর্ক থাকতে বলো। তোমরা জুলিয়ানের বাহিনীর কমান্ডারদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবে। লক্ষ্য করবে তারা আমাদেরকে ধোঁকা তো দিচ্ছে না। এটাও খেয়াল রাখতে হবে তারা সাহসী না ভীরু। আমি জুলিয়ানকে বলতে শুনেছি যে সে তার কমান্ডারদেরকে বলছিলেন, তোমরা মুসলমানদেরকে একথা বলার সুযোগ দেবে না যে জুলিয়ানের বাহিনী ভীরু, কাপুরুষ। তোমরা এমন করো। আমি জুলিয়ানকে বলতে শুনেছি সে তার কমান্ডারদেরকে বলছিল, তোমরা মুসলমানদেরকে একথা বলার সুযোগ দেবে না যে জুলিয়ানের বাহিনী ভীরু, কাপুরুষ। তোমরা এমন কোনো আচরণও করবে না যার কারণে মুসলমানদের এই সন্দেহ হয় যে আমরা তাদেরকে ধোঁকা দিচ্ছি। মুসলমানদের আমিরের মনে এখনও আমাদের প্রতি পুরোপুরি বিশ্বাস জন্মেনি। মনে রেখো, আপন ইজ্জতের জন্য বীরপুরুষ নিজের জান কোরবান করতে পারে, কিন্তু অন্যকে ধোঁকা দিতে পারে না। তোমরা একজন ধোঁকাবাজ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছ। সেই ধোঁকাবাজ হলো আন্দালুসিয়ার বাদশাহ রডারিক। তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে রডারিক হলো আমাদের দুশমন। তোমরা তার উপর একবার আক্রমণ করেছ। আমি তোমাদেরকে শুধু একটি কথার উপরে বেশি গুরুত্ব দিতে বলবো, তা হলো মুসলমানরা যেন এটা মনে না করে যে তোমরা ভীরু, কাপুরুষ, তোমরা ধোঁকাবাজ। জুলাই 710 খ্রিস্টাব্দের কোনো এক রাত্রির শেষ প্রহর, সুবহে সাদেকের আলো আধারে মুসা বিন নুসাইর ও জুলিয়ানের সম্মিলিত বাহিনী কয়েকটি বিশাল আকৃতির রণতরীতে আরোহণ করল। ঐতিহাসিক সন্ধিপথে জুলিয়ানের বাহিনীর কোনো সংখ্যা লেখা হয়নি, তবে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 400 পদাতিক আর 100 অশ্বারোহী। অ্যাগোসিরাস আয়তনের দিক থেকে ছোট্ট একটি দ্বীপ। গুপ্তচরের মাধ্যমে পূর্বেই সেখানকার যাবতীয় সামরিক তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেখানে আন্দালুসিয়ার সৈন্য সংখ্যা কত, কোথায় কোথায় প্রতিরক্ষা চৌকি আছে, এসব সম্পর্কে সম্মিলিত বাহিনী পূর্ব থেকে অবহিত ছিল। সম্মিলিত বাহিনী এমন এক স্থানে তাদের যুদ্ধজাহাজ নোঙ্গর করল যে স্থানটি গাছগাছালিতে আচ্ছাদিত হয়ে গেছে। চার চতুর্পাশে বহু দূর পর্যন্ত বড় বড় পাথরের টিলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এসব উঁচু উঁচু টিলার কারণে সেনা চৌকি থেকে সমুদ্র তীরের এই স্থানটি ভালো করে দেখা যায় না। এই স্থানটিতে সম্মিলিত বাহিনীর সৈন্যরা অবতরণ করল। সব ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সম্মিলিত বাহিনী তাদের অবস্থান গোপন রাখতে সক্ষম হল না। সম্মিলিত বাহিনীর রণতরীগুলো যখন যুদ্ধ সাজে সজ্জিত হয়ে খোলা সমুদ্র দ্বীপটির দিকে এগিয়ে আসছিল, তখন বহু দূর থেকেই সেই দৃশ্য দ্বীপবাসীর দৃষ্টিগোচর হয়েছিল। রণতরীর সমুদ্র তীরে নোঙ্গর করার সাথে সাথে ঘোড়াগুলো নিচে নামানো হলো। পদাতিক বাহিনীও নিচে নেমে এলো, কিন্তু অশ্বারোহীরা তখনও ঘোড়ায় চড়ে বসেনি। পদাতিক বাহিনীও সামনে অগ্রসর হওয়ার জন্য কোনো রকম প্রস্তুতি গ্রহণ করেনি। এমন সময় আচমকা টিলার পিছন থেকে তাদেরকে লক্ষ্য করে এলোপাতারি তীর বৃষ্টি শুরু হয়। আন্দালুসিয়ার তীরন্দাজ বাহিনী পূর্ব থেকে গাছের পেছনে ও ঝোপঝাড়ের আড়ালে ওত পেতেছিল। মাত্র কয়েকদিন আগে আন্দালুসিয়ার সমুদ্র তীরবর্তী একটি এলাকা জুলিয়ানের বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছিল। এ কারণে সীমান্ত এলাকা ও সমুদ্র তীরবর্তী দ্বীপাঞ্চলগুলোতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। টহলদার বাহিনী পূর্ব থেকেই প্রস্তুত হয়েছিল। তীরের আঘাত থেকে বাঁচার জন্য যে সকল অশ্বারোহী এদিক সেদিক ছড়িয়ে পড়েছিল, সেনাপতি তুরাইফ তাদেরকে হুকুম দিলেন তারা যেন তীর বৃষ্টি থেকে আত্মরক্ষা করে চতুর্দিক থেকে টিলাগুলো ঘিরে ফেলে। পদাতিক বাহিনী প্রথমেই এলোমেলো হয়ে গিয়েছিল। অধিকাংশ সৈন্য পিছে হটে সমুদ্রের দিকে চলে এসেছিল। অনেকে রণতরীতে গিয়ে আত্মগোপন করেছিল। সম্মুখভাগে শুধু আহত সৈনিকরাই প্রাণপণে লড়ে যাচ্ছিল। জুলিয়ান বাহিনীর কমান্ডার আউপাস এদিক সেদিক ছোটাছুটি করে নিজ বাহিনীকে একত্রিত করে নির্দেশ দিচ্ছিল। তার সিপাহীরা নির্দেশ পাওয়া মাত্র
টিলা লক্ষ্য করে ছুটতে লাগলো। আন্দালুসিয়ার তীরন্দাজরা সমুদ্র তীরের হানাদার সিপাহীদের লক্ষ্য করে এলোপাতাড়ি তীর নিক্ষেপ করছিল। আউপাসের সৈন্যরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিল। তারা ডানে বাঁয়ে ও পিছনে ছড়িয়ে পড়ে টিলা, গাছপালা ও ঝোপঝাড়ের আড়াল খুঁজতে লাগলো। ফলে তীরন্দাজদের তীর লক্ষ্যভ্রষ্ট হতে লাগলো। আউপাস পিছন দিক থেকে সিপাহীদের উত্তেজিত করছিল। সিপাহীরাও অসম সাহসিকতার সাথে তীর বৃষ্টি উপেক্ষা করে টিলার উপর চড়তে শুরু করল। সেনাপতি তুরাইফ আউপাসের সিপাহীদের নির্ভীক সাহসিকতা দেখে নিজ বাহিনীর তীরন্দাজদের নির্দেশ দিলেন তারা যেন টিলার নিচের গাছগুলোতে আরোহণ করে প্রতিপক্ষের তীরন্দাজদের নিশানা বানায়। নির্দেশ মতো গাছে আরোহণ করতে গিয়ে প্রতিপক্ষের তীরের আঘাতে কয়েকজন মুসলিম তীরন্দাজ আহত হলেও অন্যরা গাছে আরোহণ করতে সক্ষম হলো। তারা গাছে আরোহণ করে টিলার পিছনে অবস্থানরত আন্দালুসিয়ার তীরন্দাজদের লক্ষ্য করে তীর ছুটতে লাগল। উপায়ন্তর না দেখে আন্দালুসিয়ার তীরন্দাজরা পিছু হটতে বাধ্য হলো। মুসলিম অশ্বারোহীরা টিলাগুলো পূর্বেই ঘেরাও করে নিয়েছিল। প্রতিপক্ষের কোনো তীরন্দাজই সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারল না। আন্দালুসিয়ার সৈন্যরা আক্রমণকারী সৈন্যদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পেরে সেনাপতি তুরাইফ তার অশ্বারোহীদেরকে টিলার পিছনে আত্মগোপন করে থাকতে বললেন। তিনি কমান্ডারদেরকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন। উভয় বাহিনী মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হল। আন্দালুসিয়ার বাহিনী খুব অল্প সময়ের মধ্যেই পিঠ টান দিতে বাধ্য হল। সেনাপতি তুরাইফ আত্মগোপন করে থাকা অশ্বারোহীদেরকে পলায়মান সৈন্যদের পিছু ধাওয়া করার ইঙ্গিত দিলেন। অশ্বারোহীরা টিলার পিছন থেকে বের হয়ে অত্যন্ত ক্ষিপ্র গতিতে ঘোড়া ছুটিয়ে পলায়নরত বাহিনীদেরকে ধরে ফেলল। আন্দালুসিয়ার বাহিনী এমন হঠাৎ আক্রমণের আশঙ্কা করেনি। তারা ভীত সন্ত্রস্ত হয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে শুরু করল। মুসলিম বাহিনী তাদের উপর চূড়ান্ত আঘাত হানতে লাগল। শত্রুপক্ষ ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হল। খুব অল্প সময়ের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে গেল। বিজিত বাহিনী এই দ্বীপের নাম পরিবর্তন করে নতুন নাম রাখল আল খাজ্জা বা সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ থেকে ফিরে সেনাপতি তুরাইফ মুসা বিন নুসাইরের নিকট যুদ্ধ জয়ের পরিপূর্ণ বিবরণ তুলে ধরেন। তিনি জুলিয়ান ও তার সৈন্যবাহিনী সম্পর্কে বলেন, আমার বিশ্বাস জুলিয়ান আমাদেরকে ধোঁকা দিচ্ছে না। তার বাহিনীও অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। তিনি আরও বলেন, আন্দালুসিয়ার সৈন্যদের মাঝে যুদ্ধ করার স্পৃহা খুবই কম। তাদের নেতৃত্ব দানকারী কমান্ডারদের মাঝেও এমন কোনো বিশেষত্ব নেই যা আমাদেরকে পেরেশান করতে পারে। মুসা বিন নুসাইর যুদ্ধ জয়ের রিপোর্ট শুনে আন্দালুসিয়ার চূড়ান্ত আঘাত হানার জন্য পরিপূর্ণ প্ল্যান তৈরি করতে মনোনিবেশ করলেন। এই সময় জুলিয়ান মুগিস আর রুমি নামক এক নও-মুসলিমকে সাথে নিয়ে মুসা বিন নুসাইরের সাথে সাক্ষাৎ করতে আসেন। জুলিয়ান মুসলিম বাহিনীর সাথে আন্দালুসিয়া যাওয়ার ইচ্ছায় এসেছিল। সে মুগিস আর রুমিকেও সাথে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু মুসা বিন নুসাইর অনুমতি দিতে ইতস্তত করছিলেন। জুলিয়ান কিছুটা বিরক্ত হয়ে অনুযোগের স্বরে বললেন, মুসা, এখনও কি আমার উপর আপনার বিশ্বাস জন্মেনি? আমি এমনটিই সন্দেহ করছিলাম। আপনাদের আস্থা অর্জন করার জন্য আমি আরেকটি উপায় সাথে করে এনেছি। একথা বলেই জুলিয়ান দরবার থেকে বের হয়ে গেলেন। সিউটা থেকে তার বেশ বড় একটি কাফেলা এসেছিল। সেই কাফেলায় তার অধীনস্থ কর্মচারী, দেহরক্ষী, সেনা কর্মকর্তা ও উপদেষ্টা বৃন্দ ছিলেন। তাদের সাথে রাজবংশের মহিলারাও ছিল। জুলিয়ান পুনরায় যখন দরবারে প্রবেশ করলেন তখন তার সাথে অনিন্দ সুন্দর দুটি মেয়ে ছিল। তারা ছিল অসাধারণ রূপসী আর মোহনীয় দেহ সৌষ্ঠবের অধিকারিণী। জুলিয়ান দরবারে প্রবেশ করেই বললেন, এরা আমার মেয়ে। এই হলো ফ্লোরিডা আর এ হলো তার বোন মেরি। মুসা, আমি এই দুজনকে আপনার নিকট পণবন্দী হিসেবে অর্পণ করতে চাই। এরাই হলো আমার মান ও সম্মান। ফ্লোরিডা আমার সেই মেয়ে যার জন্য আমি আমার এক ক্ষমতাধর পুরাতন দোস্তকে দুশ্মন আর এক পুরাতন দুশ্মনকে দোস্ত বানিয়েছি।
আপনি দেখছেন আমি আমার আত্মমর্যাদা হারিয়ে কতটা উন্মাদ হয়ে গিয়েছিলাম। বিরাট ক্ষমতাধর এক বাদশার রাজত্বে আক্রমণ করে আমি নিজের জন্য কত বড় বিপদ ডেকে এনেছি। তারপরও আমি ক্ষান্ত হইনি। তোমার বাহিনীর সাথে আমার নিজের বাহিনীকে পাঠিয়েছিলাম তাদের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ দখল করার জন্য। মুসা বিন নুসাইর, আজ আমি আমার সেই ইজ্জত আপনার হাতে পণ হিসেবে তুলে দিচ্ছি। আমি অথবা মুগিস যদি আপনাদেরকে সামান্য ধোঁকা দেওয়ার চেষ্টা করি তাহলে আমার মেয়েদেরকে দাসী বানিয়ে নেবেন অথবা হিংস্র বারবারদের হাতে ছেড়ে দেবেন। কোনো ঐতিহাসিকই এই বিষয়টি স্পষ্ট করে লেখেননি যে মুসা বিন নুসাইর জুলিয়ানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন নাকি তাদের মাঝে অন্য কোনো কথা হয়েছিল। ঐতিহাসিকগণ শুধু এতটুকুই বলেছেন যে জুলিয়ান পণ হিসেবে তার 2 মেয়েকে মুসলমানদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন। হয়তো মুসা বিন নুসাইর তার সেই প্রস্তাব গ্রহণ করেননি। জুলিয়ান দ্বিতীয় যে প্রস্তাব দিয়েছিলেন তা হলো সে তার পূর্ণ বাহিনী মুসলিম বাহিনীর সাথে আন্দালুসিয়া পাঠাবেন। মুসা বিন নুসাইর তার এই প্রস্তাব দ্ব্যর্থহীন কণ্ঠে প্রত্যাখ্যান করেন। তবে তিনি জুলিয়ানের নিকট এতটুকু সহযোগিতার আশা পোষণ করেন যে মুসলিম বাহিনীর কাছে যুদ্ধরসদ প্রেরণ করার ক্ষেত্রে সিউটা ট্রানজিট সুবিধা প্রদান করবে। সেই সাথে মুসলিম বাহিনী আন্দালুসিয়া যাওয়ার পথে সিউটার দুর্গে থাকা খাওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। সবশেষে জুলিয়ানের নিকট এই প্রস্তাব দেওয়া হলো যে আন্দালুসিয়ার সমুদ্র সৈকত পর্যন্ত পৌঁছানোর জন্য রণতরীর ব্যবস্থা যেন জুলিয়ান করে দেন। জুলিয়ান সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি এই আশ্বাসও দেন যে তার বাহিনী সর্বদা সাহায্যের জন্য প্রস্তুত থাকবে। মুসা বিন নুসাইর সেই দিনই খলিফা ওলিদ আব্দুল মালিকের নামে একটি পয়গাম লিখে একজন কাসেদকে দামেস্কে পাঠিয়ে দেন। খলিফা পূর্বেই আন্দালুসিয়া আক্রমণের অনুমতি দিয়েছিলেন, কিন্তু মুসা বিন নুসাইর ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী। তিনি সার্বিক পরিস্থিতি উল্লেখ করার পর লেখেন, আন্দালুসিয়া আক্রমণের জন্য পুনরায় অনুমতি দেওয়া আমার নিকট সময়ের অপচয় ব্যতীত আর কিছুই মনে হয় না। কিন্তু আপনি হিন্দুস্তানের সৈন্য প্রেরণ করেছেন। তাদের প্রয়োজন হয়তো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে যার কারণে আপনি আমাকে আন্দালুসিয়ার মিশন মুলতবি করার নির্দেশ দিতে পারেন, অথবা উভয় রণাঙ্গনে সমান তালে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এমন পরিস্থিতিও সৃষ্টি হতে পারে যে উভয় রণক্ষেত্রেই মুসলিম বাহিনী দুর্বল হয়ে যেতে পারে অথবা একটিতে দুর্বল হয়ে যেতে পারে। তাই অধীনের পক্ষ থেকে আরজ এই যে মহামান্য খলিফা বিষয়টি গভীরতার চিন্তা করে দেখবেন। খলিফার পক্ষ হতে অত্যন্ত উৎসাহব্যঞ্জক উত্তর আসে। তিনি লেখেন, আল্লাহর নাম নিয়ে সকল প্রস্তুতি পূর্ণ করো এবং যথাসম্ভব দ্রুত রণাঙ্গনের উদ্দেশ্যে সৈন্য পাঠিয়ে দাও, তবে খুব ভেবে চিন্তে সেনাপতি নির্বাচন করবে। সেনাপতি নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশ কয়েকটি কারণে মুসা বিন নুসাইর সেনাপতি তুরাইফকে প্রধান সেনাপতি নিযুক্ত করতে চাচ্ছিলেন না। তার মধ্যে একটি কারণ হলো বাহিনীর প্রায় 100% সৈন্যই হলো বারবার। তাই মুসা বিন নুসাইরও চাচ্ছিলেন প্রধান সেনাপতিও হবে বারবার সম্প্রদায়ভুক্ত। আরব সেনাপতি তার অধীনস্থ হবেন। সে সময় বারবার সম্প্রদায়ের মধ্যে থেকে এমন একজন ব্যক্তির উন্মেষ ঘটেছিল যারা রণাঙ্গনে নেতৃত্ব প্রদানের যোগ্যতা রাখেন। তারা তাদের নিজ যোগ্যতা বলে কমান্ডারের পদবি অর্জন করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন তারিক বিন জিয়াদ। প্রধান সেনাপতি নিযুক্তির ব্যাপারে মুসা বিন নুসাইর তন্ময় হয়ে ভাবছিলেন। তার স্মৃতির পর্দায় অতীত দিনের ঘটনাগুলো মূর্ত হয়ে উঠছিল। তিনি যেন সব কিছু দেখতে পাচ্ছিলেন। এই তো সেই দিনের কথা।